এই ফরেস্টার গ্রুপের ইব্রাহিম এবং মামুন নিয়ন্ত্রিত যে সকল এলাকা আছে, এই দুজন সে সকল এলাকার নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল। মাননীয় সিও, আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আই কাজ করি। আপনারা যে দুইজনকে গ্রেপ্তার করেছেন, সিসিটিভি ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে অস্ত্র ব্যবহার করে, সেই দুইজনের কেউ কোন একজনকে আছে গুপ্পরা সোহেল এবং গুপ্পরা সুজন এবং পাতা সোহেল, এই দুইজন কি ওই সিসিটিভি ক্যামেরাতে আমরা তিনজনকে দেখেছি। তিনজনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে। বাকি যেই দুজন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, হয়তো আমরা পেয়ে যাব। আমি এই মুহূর্তে নাম বলছি না, বাট আমরা চেষ্টা অব্যাহত আছে। আপনারা যে দুইজনকে ধরেছেন সেই দুইজন সিসি ক্যামেরায় দেখা গুলি করা শুটার নয়, কিন্তু নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা সোহেল। দুইজনকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই, তাহলে কি পাতা সোহেল এই অর্থ সরবরাহ করেছিল? পাতা সোহেল যদি নির্দেশদাতা হয়ে থাকে, তাহলে পাতা সোহেলই কি অর্থ সরবরাহ করেছিল? প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এই ব্যাপারে আরো তদন্ত প্রয়োজন রয়েছে। এখানে দুইটা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কুন্দল। আপনার যে নিহত গোলাম কিবরিয়া, তিনি যেহেতু সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটা এগেইনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা, এগুলোতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করি।